আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন, আজকে দুটো মোরগ রান্না হবে। তো দেখুন, মোরগ দুটো জবাই করা হয়ে গেছে, একেবারে বানিয়ে নিয়েছি। তো চলে এসেছি একেবারে উনুনে। তো মোরগ রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর সাথে রান্না হবে পোলাও, তার সাথে হবে ছোলার ডাল। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা। এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি পোলাওয়ের জন্য। তো হাঁড়িতে দিয়ে দিলাম ঘি। এদিকে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে। তো আমি ঘিয়ের সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো স্বাদ মতো লবণ আরও কিছুটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজে লবণ দিয়েছি, আবারও লবণ দিলাম। মশলা কষে আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এদিকে চালটা আমি মেপে নিচ্ছি। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো আরও ভালো করে কষে নেব। তো ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি যে গ্লাসে চাল মেপে নিয়েছি সেই গ্লাসে আমি পানি মেপে নেব। এবার চালটা ধুয়ে আমি কিছুক্ষণ এই ঘিটাতে ভেজে নেব। তো খুব বেশিক্ষণ নয়, কিছুক্ষণ, ওই 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব, একেবারে হালকা আঁচে। এবার আমি এই গ্লাসে পানি মেপে দেবো। আমি 3 গ্লাস চাল নিয়েছি, এখন এই গ্লাসটায় 5 গ্লাস পানি দেবো। এটা সেদ্ধ চাল হলে 6 গ্লাস পানি দিতে হতো, কিন্তু এটা সেদ্ধ চাল নয়, আতপ চাল, তাই আমি 5 গ্লাস পানি দিলাম। এবার আমি গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। তো একবার নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি একবার ফুটিয়ে নেব। তো এদিকে মাংসটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার কিছুটা পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে পোলাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো ওপর থেকে আমি আরও একটা পাত্রে গরম পানি বসিয়ে দিলাম, যাতে পানিটা গরম ভাপে থাকে আর পোলাওটা ভাপে সেদ্ধ হয়ে যায়। এবার মাংসটা দেখুন রেডি হয়ে এসছে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি দেখুন পোলাওটা হয়ে গেছে। এবার চিনি আর লবণ দিয়ে দেবো। চিনি দিলে খেতে ভালো লাগে, তার জন্য চিনি দেবো। চিনিটা আপনারা চাইলে না দিতেও পারেন। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু চুলো বন্ধ করা আছে। এই সময় চুলোর আঁচ দিলে কিন্তু হবে না। এবার আমি ঢাকা দিয়ে আরও একবার গ্যাসটা জ্বালিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আমি আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা ছোলার ডাল দেওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। পোলাওয়ের সঙ্গে মিষ্টি পোলাওয়ের সঙ্গে মিষ্টি ডাল হলে খেতে ভালো লাগে। দুটোই কিন্তু হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি না, একেবারে হালকা মিষ্টিতেই বানাতে হবে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ডাল রেডি। তো দেখুন পোলাও রেডি। পোলাও আমি নামিয়ে নিয়েছি, মাংস রেডি, ডাল রেডি। তো পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজ আমার খিচুড়ি রান্না করতে ইচ্ছা হলো। তার জন্য দেখুন আমি কিছু সবজি মানে আলু, কুমড়ো, পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ঘি দিয়ে ফোড়ন করে নিয়েছি। তো সবজিগুলো আমি এখন ভালো করে কষে নেব। তো এখানে আমি কিছু মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মসুর ডাল, আর তার সঙ্গে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। তো দেখুন আমি 3টে সিটি করে নিয়েছি, একেবারে মানে দারুণ সুন্দর হয়েছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এত মানে শুকনো শুকনো হলে তো খিচুড়ি ভালো লাগে না, তার জন্য আমি একটু পানি দিয়ে আরও একবার এখানে আমি জাল করে ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে গেছে, আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখুন রেডি হয়ে গেছে। আমি ছড়িয়ে দেবো। আর গরম গরম খিচুড়ির সঙ্গে এরকম ঘি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আজ আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। তার জন্য আমি নিয়েছি দেখুন 2টো সেদ্ধ করা ডিম, আর নিয়ে নিচ্ছি 1 টুকরো বাটার, তার সঙ্গে দিয়ে দিচ্ছি মানে 4 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি গরুর দুধের মালাই। এখন দিয়ে দেবো আমি চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ। তো আমি দিয়েছি গোটা গোলমরিচ, আপনাদের কাছে যদি পাউডার থাকে আপনারা পাউডার এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি কিছুক্ষণ গ্রেট করে নিয়েছি। তো একেবারে রেডি হয়ে গেল মেয়োনিজ। তো এটা পাউরুটি বা সেলাই রুটি, পিস রুটি, যে কোনো রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি। তো সকাল সকাল যদি আপনার নাস্তা করতে সময় না থাকে, তাহলে এইভাবে বানিয়ে রুটির সঙ্গে লাগিয়ে আর ঝটপট খেয়ে নিতে পারেন। তো একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কেমন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখুন আজ সকাল সকাল বাজার থেকে মানে কিছু সবজি আনা হয়েছে, টাটকা টাটকা সবজি একেবারে। আর তার সঙ্গে আনা হয়েছে 1 টুকরো মাছ। তো 1 টুকরো বলতে এটা প্রায় হাফ কিলো ওজন আছে। তো একটা পিসই হয়েছে হাফ কিলোতে, অনেক বড় সাইজের মাছ। তো যাই হোক বন্ধুরা, আমি এখন কিছু সবজি বানিয়ে নেব। আর মাছটাও কিন্তু বানিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি পেঁয়াজ বানাচ্ছি। তো আপনাদেরকে আমি আজকে পুরো রান্নাটাই শেয়ার করব, একেবারে রান্না থেকে খাওয়া দাওয়া। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে পেঁয়াজ আর টমেটো বানিয়ে নিয়েছি। এই যে মাছগুলো বানিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে সবজি দেখুন, মানে পুঁই শাক আছে, আর ভেন্ডি আছে, আর কুমড়ো আছে। তো এখন আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারে রান্না করব। তো কুকারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এই যে দেখুন দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো বন্ধুরা এইভাবে পুঁই শাক ডাল দিয়ে রান্না করে দেখবেন, পুরো মানে দারুণ সুন্দর লাগে খেতে। তো এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখন আমি সামান্য দেবো, খুব বেশি দেবো না, কারণ এটা ফোড়ন দিতে হবে।
তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার ঢাকনাটা দিয়ে আমি রান্না করে নেব। তো 3 থেকে 4টা সিটি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, খুব বেশি সিটি লাগবে না। তো যাই হোক, এদিকে আমি দেখুন মাছ রান্নার জন্য পেঁয়াজ আর টমেটো বানিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম আদা রসুন। এখন আমি দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ আর পোস্ত দিয়ে দেবো 1 চামচ। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব, খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। তো দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন একেবারে থকথকে হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু পেস্টটা। তো যাই হোক, এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। তো মাছের টুকরোগুলো কিন্তু খুব সুন্দর, মাছটা খুব বড় সাইজের, তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে, দারুণ টেস্টি হয়। আর দেখুন মাছের তেলটাও নিয়ে এসছে, ওটাও আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। তো দেখুন মাছের সাথে 1 টুকরো রসুন রয়ে গেছে, তো আমি ওটাও দিয়ে দিচ্ছি। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন জিরে পোস্ত যেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1 চামচ করেই দিয়ে দেবো এখানে। তো আপনারা কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এখানে সরষের তেল কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের ভিতরে যায়। তো দেখুন এইভাবে মেখে আমি এখন দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো হাত দিয়ে, দেখুন এইভাবেই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি উপর থেকে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এবার আমি মাছটা উনুনে বসিয়ে 20 মিনিট রান্না করে নেব। তো কালারটা দেখুন কত সুন্দর এসছে এখন। তো এই যে আমি উনুনে বসিয়ে দিয়েছি। তো উনুনে প্রায় গরম হয়ে গেছে, আর গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাছ কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এবার আমি এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। মসুর ডালটা রেডি হয়ে গেছে। মসুর ডালের ফোড়নের জন্য এই যে দেখুন পুঁই শাক আর মসুর ডাল। তো এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। তো রান্না হয়ে গেছে, আমি পুঁই শাক ডাল নামিয়ে নিয়েছি। এখন আমি এদিকে কড়াই বসিয়ে লঙ্কা ভেজে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ আর করলা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নেব। তো আজকে কি রান্না হচ্ছে সেটাই আপনাদেরকে পুরো শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন করলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। পরের রান্না বেগুন ভাজা। তো একটা বেগুন আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি, আর বানানোর পর লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেজে নিচ্ছি। তো হালকা আঁচে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো বন্ধুরা বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো যাই হোক রান্নাটা অর্ধেক হয়েছে। এখন আমি এদিকে দেখুন সবজিগুলো একটু ফ্রিজে তুলে নিচ্ছি। তো সবজিগুলো তুলে নেওয়ার পর দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আলু ভর্তাটাও হয়ে গেছে। তো আলু ভর্তাটা একটু ঢাকা দিয়ে সাইড করে দিলাম। তো সব রান্না হয়ে যাওয়ার পর আমি বানিয়েছি আমড়ার চাটনি। তো এই পুরো রেসিপিটা আমি আপনাদেরকে চ্যানেলে দিয়ে দেবো, পরে দেখে নেবেন। তো যাই হোক চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা আজকে রোদের
রোদের তাপ কিন্তু দারুণ, এত তাপমাত্রা কি বলবো। তো যাই হোক, ফ্রিজে আমি আইসক্রিম বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি আইসক্রিমটা এক বাটি নিয়ে খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়ার দিকে যাব। কিন্তু আইসক্রিমটা দারুণ সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এই আইসক্রিমের রেসিপিটাও আমি দিয়ে দেবো চ্যানেলে। তো আপনারা যদি এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে আপনারা নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো বন্ধুরা, এবার চলে যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে। তো আজকের রান্না কিন্তু হেভি হয়েছে। দেখুন, পুঁই শাক, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভর্তা, আর রয়েছে বড় মাছ রান্না, টমেটোর চাটনি, আর গরম গরম ভাত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকে আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, দুঃখের বিষয় দেখুন, আমাদের এই যে গাছগুলো দেখুন, আমাদের ঘরে দুইজন মেহমান আছে, তারা ছাদের উপরে এসে এইভাবে গাছগুলো খেয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে খেয়েছে? দেখুন প্রত্যেকটা গাছের পাতা, এই যে দেখুন সফেদ গাছটা দেখুন একদম ডাঁটি করে দিয়েছে। এই যে বন্ধুরা, কত কষ্ট করে আমি পানি দিয়ে এত সুন্দর যত্ন করি, সেই যত্নর ফল দেখুন। আর এই গাছটা দেখুন কিভাবে খেয়েছে, একদম গোড়া পর্যন্ত। প্রত্যেকটি গাছের পাতা খেয়ে চলে গেছে। তো এটা খেয়েছে পরশু দিন। তো 2 দিন আমি খুব ব্যস্ত থাকার জন্য দেখতেও পারিনি। আর একটু বেশ মেঘলা মেঘলা ছিল, বৃষ্টিও হচ্ছিল, তাই ওপরের দিকে আসিও নি, আর আসতে খুব একটা ইচ্ছেও করছে না, তাই আসিনি। তো আজকে ভাবলাম একটু আপনাদেরকেও শেয়ার করে দিই যে গাছগুলোর কি অবস্থা দেখুন। এইদিকে দেখুন, এই যে জবা গাছে ফুলগুলো ফুটেছিল, এই যে জবা গাছটাকে একেবারে মুড়ো করে দিয়েছে। পাতা, ফুল, ফুলের কুড়ি সবগুলোই খেয়েছে, খেয়ে মুড়ো করেছে। এই যে দেখুন। তো বন্ধুরা কি আর বলবো, প্রচণ্ড আমার তো খুবই কষ্ট হচ্ছে। এই যে একটা গাছ আছে, এই যে দেখুন পুরো একদম পাতাগুলো খেয়ে মুড়ো করে দিয়েছে। আর সব থেকে কষ্ট বেলি ফুলের গাছ, আমি খুব শখ করে নিয়ে এসেছিলাম, আর খুব প্রচণ্ডভাবে যত্ন করছিলাম। তো খুব সুন্দর পাতাগুলো হয়েছিল, এমনকি ফুলের কুড়িও এসেছিলো, ফুলও ফুটছিল। এই যে দেখুন ফুলগুলো কিভাবে এসছিল। তো দেখুন পাতা ফুল সবই খেয়ে নিয়েছে। এই যে দেখুন একদম শেষ করে দিয়েছে। এই যে দেখুন এখানে এই গাছটা কিভাবে পাতা হয়েছিল আপনারা তো দেখেইছেন। গোড়টা একদম গোড়া থেকে ডগ পর্যন্ত একদম খেয়ে শেষ করে দিয়েছে। আর ড্রাগন গাছগুলো তো কাঁটা রয়েছে, তাই ড্রাগন গাছগুলো খেতে পারেনি। তো বন্ধুরা এখানে দেখুন পুঁই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু মানতে হবে। দুটো লত আছে দেখুন, দুটো লতই খুব সুন্দর হয়েছে পুঁই গাছে। তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, আর দেখলেন তো যে শখের বাগানে কিভাবে আগুন লেগেছে, কিছু করার নেই। তো যাই হোক, আবার চেষ্টা করব যত্ন করে ওদেরকে পানি দিয়ে আর ওষুধ আর দিয়ে ঠিক করা। তো ঠিক হয়ে যাবে আশা করি। তো আপনাদেরকে ওই যে নিচে বাগানে কয়েকটা গাছ আছে, সেই গাছগুলো দেখাবো। তো আসুন। তো এই যে দেখুন দুই মেহমান, কোন সময় দরজাটা খোলা ছিল, সেই সময় গিয়ে একেবারে ছাদে উঠে গাছগুলো খেয়ে চলে এসছে এই দুইজন। এই যে দেখুন বৃষ্টি হওয়াতে বেগুন গাছগুলো খুব সুন্দর জেগে উঠেছে। তো মনে হচ্ছে আবারও বেগুন ধরবে। তো এখন চলে যাব আপনাদের ওখানে কয়টা গাছ আছে সেই গাছ কোটা দেখাতে। কয়েকটা আছে। লিচুর গাছ, আর এইটা হচ্ছে পেঁপের গাছ। এই যে দেখুন লতা পেঁপে। আর এখানে রয়েছে আম গাছ। ড্রাগন গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, চারদিকে 3 দিকে ফ্যাংরা মেলেছে। এটা 4টা হয়েছিল, তো বাঁধতে গিয়ে একটা ভেঙে গেছে। ওই সাইডে রয়েছে একটা আম গাছ। আর এখানে রয়েছে কামরাঙ্গা গাছ। এই যে দেখুন কামরাঙ্গাগুলো ঝরে গেছে, আবারও ফুল এসছে। তো ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তবে কামরাঙ্গার ফুলগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর। আর এখানে মাত্র একটা আম আছে।
এই যে দেখুন দুটো বেগুন তোলা হয়েছে। যাই হোক, বেগুন ছিল আর এখনও রয়েছে একটা দুটো, তো কেমন কালারগুলো যেন নষ্ট হয়ে গেছে। তো এবার যদি হয় তো এবার কালারগুলো ঠিক হবে। আর এখানে আছি বলে দেখুন ছাগলগুলো কী যেমন মানে চিৎকার করছে। এই সাইডে আছি তাই এই সাইডে এসে দাঁড়িয়ে আছে দেখুন, খাওয়া দাওয়া বাদ দিয়ে চিৎকার করছে এখন। তো এই যে দেখুন দুই মেহমান, কোন সময় দরজাটা খোলা ছিল সেই সময় গিয়ে একেবারে ছাদে উঠে গাছগুলো খেয়ে চলে এসছে এই দুইজন। এই যে দেখুন বৃষ্টি হওয়াতে বেগুন গাছগুলো খুব সুন্দর জেগে উঠেছে। তো মনে হচ্ছে আবারও বেগুন ধরবে। তো এখন চলে যাব আপনাদের ওখানে কয়টা গাছ আছে সেই গাছ কোটা দেখাতে। কয়েকটা আছে। লিচুর গাছ আর এটা হচ্ছে পেঁপের গাছ। এই যে দেখুন লতা পেঁপে। আর এখানে রয়েছে আম গাছ। ড্রাগন গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, চারদিকে মানে তিন দিকে ফ্যাংরা মেলেছে। এটা চারটা হয়েছিল, তো বাঁধতে গিয়ে একটা ভেঙে গেছে। ওই সাইডে রয়েছে একটা আম গাছ। আর এখানে রয়েছে কামরাঙ্গার গাছ। এই যে দেখুন কামরাঙ্গাগুলো ঝরে গেছে, আবারও ফুল এসছে। তো ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তবে কামরাঙ্গার ফুলগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর। আর এখানে মাত্র একটা আম আছে। এই যে দেখুন দুটো বেগুন তোলা হয়েছে। যাই হোক, বেগুন ছিল আর এখনও রয়েছে একটা দুটো, তো কেমন কালারগুলো যেন নষ্ট হয়ে গেছে। তো এবার যদি হয় তো এবার কালারগুলো ঠিক হবে। আর এখানে আছি বলে দেখুন ছাগলগুলো কী যেমন মানে চিৎকার করছে। এই সাইডে আছি তাই এই সাইডে এসে দাঁড়িয়ে আছে দেখুন, খাওয়া দাওয়া বাদ দিয়ে চিৎকার করছে এখন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেই খেতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আইবুড়ো ভাতের দিন। তো রাত্রিবেলা এখন ভাত খাওয়াতে যাব, আর আমরা সেখানে খেয়ে তারপর বাড়ি আসব। তো জানি না ওখানে গিয়ে ভিডিও শ্যুট করতে পারবো কি না। তো যাই হোক, চেষ্টা করব, যতটুকু পারবো ততটুকুই আপনাদেরকে শেয়ার করব। হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে। তো দেখুন, বিয়েবাড়ির গেটের কাছে চলে এসেছি। এই যে গেটে রোডের দু সাইডে লাইট দেওয়া রয়েছে। তো লাইটটা দেখে কিন্তু খুব সুন্দরই লাগছে। দেখুন, এটা হচ্ছে মেন গেট। তো এখন গেট দিয়ে প্রবেশ করা হবে, একটাই গেট। তো পুরো খুব সুন্দর সাজিয়েছে। তো এখন দেখুন চলে এসেছি যেখানে বসানো হয়েছে ক্ষীর খাওয়ানোর জন্য, সেখানেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন যার বিয়ে সে এখন আলমতলায় বসে আছে ক্ষীর খাওয়ার জন্য। তো কী কী আইটেম রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো অনেক কিছু সামানই রয়েছে এখানে, আইটেম খুব ভালোই রয়েছে, আর সাজিয়েছেও খুব সুন্দর। দেখুন, সাজানোটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে। তার থেকে বড় কথা হচ্ছে এখানে পায়েসটা কিভাবে সাজিয়েছে। দেখুন, নিম পাতা দিয়ে সাজিয়েছে। এটা কিন্তু খাওয়া হবে না, ওটা দেখানোর জন্যই সাজানো হয়েছে। তো আমিও একটু ক্ষীর পায়েস খাইয়ে দিলাম। তো আমি একটা মিষ্টি দিয়েই ছবিটা আপনাদের দেখানোর জন্য করলাম। তো যাই হোক, আমার খাওয়ানো হয়ে গেছে। এখন আমরা প্যান্ডেলে চলে যাব খাবার জন্য, অনেকটা রাত্রি হয়েছে। তো এই যে দেখুন, সোজা যেতে হবে, অনেকটা দূরে প্যান্ডেল আছে। তো আমরা এখন হাঁটতেই রয়েছি। ওই যে ওই সাইডে প্যান্ডেলে অনেকে খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরা ঠিক শেষের দিকেই পড়েছি। তো যাই হোক, ভাত বাড়া হয়ে গেছে, পাতাতে ভাত পড়ে গেছে। এদিকে একটা সবজির তরকারি রয়েছে, আর আছে মনে হয় যেন মাংস আছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়ায় বসে গেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে আমরা বিদায় নিচ্ছি, আর খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আপনারাও খাওয়া দাওয়া সেরে নেন। তো আল্লাহ হাফিজ। তো সকাল থেকে সব কাজ টাজ গুছিয়ে একেবারে চলে যাচ্ছি। এই যে দেখুন, রেডি হয়ে গেছি ওই যে বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। তো ওখানে নেমন্তন্ন আছে, আজকে বিয়ে, সেদিন ছিল আইবুড়ো ভাত। তো আজকে এখন চলে যাচ্ছি নেমন্তন্ন খেতে।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সন্ধ্যার সময় একটু গাছগুলো পানি দিচ্ছি। তো এই যে দেখুন গাছটা কত সুন্দর হয়ে এসছে, গাছ প্রত্যেকটা রঙের মতো এসছে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন একেবারে চলে এসেছি দোকানে সোনা ভাইয়ের জন্য সাইকেল নেওয়ার জন্য। তো সাইকেল নিতে এসে আরও একটা জিনিস পছন্দ হয়ে গেল, সেটাও নিয়ে নেব। তো সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, ভালো মন্দ যাই হোক। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা, তাই আমি এটাই নিয়ে নিচ্ছি। তো দেখুন রেডি করা একেবারে দোকানে রাখা রয়েছে, তো একটু দেখে নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন কেমন লাগছে, দেখুন মাথার উপরে আবার ছাতা দেওয়া রয়েছে, ছাতাটা কিন্তু দারুণ লাগছে তাই না? দেখুন বৃষ্টি হলে মানে বৃষ্টিটাও আটকাবে, রোদটাও আটকাবে। তো যাই হোক, এই যে দেখুন চেয়ারটা এখন মানে রেডি করা হচ্ছে। তো চেয়ারটাও কিন্তু কালারটা খুব সুন্দর, আর আমার সোনা ভাইয়ের লাল কালারটা দারুণ পছন্দ, তার জন্য এই লাল কালারটাই নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন একেবারে গাড়িতে নিয়ে নিলাম, মানে গাড়ির মধ্যে ভরে নিলাম। তো সোনা ভাইয়ের কাছে চলে এসেছি, সোনা ভাই তো খুব খুশি হয়েছে। দেখুন একেবারে গাড়িতে বসে চড়ছে, আর এদিকে চেয়ারেও বসে পড়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন আজকে বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে 8:30। তো 8:30টার দিকে এখনও বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আর মেঘও করে রয়েছে, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। তো বন্ধুরা আপনাদের এই আবহাওয়াটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগছে। দেখুন 2-4টে বৃষ্টিও পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তো ছাদে এসেছি এই জন্য, কেননা জানেন তো যে ছাদে কিছু আমার ফুল গাছ লাগানো আছে, সেই গাছগুলো দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও শেয়ার করি। দেখুন, আর বৃষ্টিটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন বৃষ্টি পড়ছে, বুঝতেই তো পারছেন যে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলুন আপনাদেরকেও গাছগুলো দেখাই আজকে, যে এই বৃষ্টির মধ্যে গাছগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে ফুল গাছগুলো, এই যে দেখুন ফুলগুলো ফুটতে মানে টাইম, এই ফুলটা হচ্ছে 9টার সময় তো এই ফুলটা ফোটে, তাই এখন 8:30 বাজছে। তো প্রায় 9টার সময় করে ফুলটা পুরো ফুটে যাবে একেবারে। আর গাছগুলো দেখুন, গাছগুলোতে ওপরে পানি দাঁড়িয়ে রয়েছে, আর সেই পানির ছিদ্রটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে দেখুন
এই যে গাছের উপর পানির ছিদ্র, মানে অনেক দিন পর তো হয়েছে বৃষ্টি, তাই আর কি দেখে খুব ভালো লাগছে। আর গাছগুলো কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে গেছে দেখুন, মানে একটু মেঘের পানি পাওয়াতেই কত সুন্দর সবুজ হয়ে গেছে। তো মেঘের পানি যে কত কার্যকর তা সেটা না মানে মানুষ না দেখলে বোঝে না, তাই আর কি। আর এবছর তো মানে রোদ গরমটা খুব বেশিই ছিল, প্রচণ্ড রোদ গরম ছিল, তাই আর কি এখন এই বৃষ্টিটা দেখে কিন্তু দারুণ ভালো লাগছে। আর এই যে দেখুন এইখানে যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু কোনো রকম মানে এখন ফুল ফোটেনি, এই কেবল মানে ছোট ছোট দেখুন ডালগুলো হয়েছে, তো ফুটবে যখনই হোক। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন এখানে একটা লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, তো সব গাছগুলোই কিন্তু আজকে দেখতে খুব ভালো লাগছে। তো দেখুন রোজই আমি একরকম গাছগুলো পানি দিই, কিন্তু তাতেও এত সবুজ কিন্তু কোনো দিনও হয়নি। আর আজকে একটু বৃষ্টি হওয়াতে কত সুন্দর গাছগুলো সবুজ হয়ে গেছে, তাই না? গাছগুলো দেখে কিন্তু দারুণ ভালো লাগছে। আর এই যে দেখুন কি সুন্দর হাওয়া বইছে, একবার করে খুব জোর দিচ্ছে হাওয়াটা, একদম ঝড়ের মতো দিচ্ছে। তো আপনাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন চলছে একটু জানাবে। আমাদের এদিকে মোটামুটি চলছে, খুব বেশি না। তো এইটুকু ঝড় বৃষ্টির জন্য কিন্তু পরিবেশটাও খুব সুন্দর হয়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা বেশ রয়েছে এইটুকু ঝড় বৃষ্টির জন্য, খুব বেশি হয়নি। তো বেশি হলেও আপনাদেরকে শেয়ার করব, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে আর আমি সেই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই যে নারকেল গাছগুলো দেখুন, মনে হচ্ছে একবার করে মনে হচ্ছে যেন হেলে যাচ্ছে একেবারে, আর একবার করে দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর ওই যে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, ধান টান সব কাটা হয়ে গেছে। এখন 10 দিন যদি টানা বৃষ্টি হয়, তাতেও মনে হয় যেন মানুষের কোনো অসুবিধা হবে না, কারণ অনেক দিন বৃষ্টি হয়নি সেই জন্য। আর ওই যে দূরে দেখুন খেজুর গাছটা, খেজুরগুলো দেখতে এখন কত ভালো লাগছে দেখুন। আগেও আপনাদের একদিন দেখিয়েছি, কিন্তু তখন খেজুরগুলো এত কালার ছিল না, তো এখন খেজুরগুলো কালার হয়ে গেছে, খুব সুন্দর আর দেখতেও ভালো লাগছে। তো এই যে দেখুন কত জোর হাওয়াটা বইছে, অনেকটা জোর হাওয়া বইছে, তো একদিক থেকে একদিকে বয়ে চলে যাচ্ছে, কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে। আমি তো ছাদেই দাঁড়িয়ে আছি এখন, দাঁড়িয়ে দেখছি ওই দূরে দেখুন, দূরে গাছগুলো একটু হেলে হেলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি যদি ফলো করেছেন তো অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে ফুল গাছগুলো, এই যে দেখুন ফুলগুলো ফুটতে মানে টাইম, এই ফুলটা হচ্ছে 9টার সময় তো এই ফুলটা ফোটে, তাই এখন 8:30 বাজছে, তো প্রায় 9টার সময় করে ফুলটা পুরো ফুটে যাবে একেবারে। আর গাছগুলো দেখুন, গাছগুলোতে ওপরে পানি দাঁড়িয়ে রয়েছে, আর সেই পানির ছিদ্রটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে দেখুন, এই যে গাছের উপর পানির ছিদ্র, মানে অনেক দিন পর তো হয়েছে বৃষ্টি, তাই আর কি দেখে খুব ভালো লাগছে। আর গাছগুলো কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে গেছে দেখুন, মানে একটু মেঘের পানি পাওয়াতেই কত সুন্দর সবুজ হয়ে গেছে। তো মেঘের পানি যে কত কার্যকর তা সেটা না মানে মানুষ না দেখলে বোঝে না, তাই আর কি। আর এবছর তো মানে রোদ গরমটা খুব বেশিই ছিল, প্রচণ্ড রোদ গরম ছিল, তাই আর কি এখন এই বৃষ্টিটা দেখে কিন্তু দারুণ ভালো লাগছে। আর এই যে দেখুন এইখানে যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু কোনো রকম মানে এখন ফুল ফোটেনি, এই কেবল মানে ছোট ছোট দেখুন ডালগুলো হয়েছে, তো ফুটবে যখনই হোক। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন এখানে একটা লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, তো সব গাছগুলোই কিন্তু আজকে দেখতে খুব ভালো লাগছে। তো দেখুন রোজই আমি একরকম গাছগুলো পানি দিই, কিন্তু তাতেও এত সবুজ কিন্তু কোনো দিনও হয়নি। আর আজকে একটু বৃষ্টি হওয়াতে কত সুন্দর গাছগুলো সবুজ হয়ে গেছে, তাই না? গাছগুলো দেখে কিন্তু দারুণ ভালো লাগছে। আর এই যে দেখুন কি সুন্দর হাওয়া বইছে, একবার করে খুব জোর দিচ্ছে হাওয়াটা, একদম ঝড়ের মতো দিচ্ছে। তো আপনাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন চলছে একটু জানাবে।
আমাদের এদিকে মোটামুটি চলছে, খুব বেশি না। তো এইটুকু ঝড় বৃষ্টির জন্য কিন্তু পরিবেশটাও খুব সুন্দর হয়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা বেশ রয়েছে এইটুকু ঝড় বৃষ্টির জন্য। খুব বেশি হয়নি, তো বেশি হলেও আপনাদেরকে শেয়ার করব। কিন্তু এখনও বৃষ্টি পড়ছে আর আমি সেই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই যে নারকেল গাছগুলো দেখুন, মনে হচ্ছে একবার করে মনে হচ্ছে যেন হেলে যাচ্ছে একেবারে, আর একবার করে দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর ওই যে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, ধান টান সব কাটা হয়ে গেছে। এখন 10 দিন যদি টানা বৃষ্টি হয় তাতেও মনে হয় যেন মানুষের কোনো অসুবিধা হবে না, কারণ অনেক দিন বৃষ্টি হয়নি সেই জন্য। আর ওই যে দূরে দেখুন খেজুর গাছটা, খেজুরগুলো দেখতে এখন কত ভালো লাগছে দেখুন। আগেও আপনাদের একদিন দেখিয়েছি, কিন্তু তখন খেজুরগুলো এত কালার ছিল না। তো এখন খেজুরগুলো কালার হয়ে গেছে, খুব সুন্দর আর দেখতেও ভালো লাগছে। তো এই যে দেখুন কত জোর হাওয়াটা বইছে, অনেকটা জোর হাওয়া বইছে। তো একদিক থেকে একদিকে বয়ে চলে যাচ্ছে, কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে। আমি তো ছাদেই দাঁড়িয়ে আছি এখন, দাঁড়িয়ে দেখছি ওই দূরে দেখুন, দূরে গাছগুলো একটু হেলে হেলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কেমন আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সন্ধ্যার সময় একটু গাজর
আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি রান্না করব লাউ শাক। তো লাউ শাকটা প্রথমে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন ধোয়া হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে নিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ খাবার সোডা আর সঙ্গে হাফ গ্লাস পানি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট জাল করে নেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি পোস্ত, 1 চামচ গোটা জিরে, আর আমি এটা পেস্ট করার জন্য দিয়ে দেবো ভাতের মাড় দিলে একটু পেস্ট করতে সুবিধা হয়, মানে গরম আছে তো সেই জন্য। তো দেখুন এদিকে শাকটাও হয়ে গেছে। এখন আমি শাকটা একটা ছাঁকনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নেব। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। এখন আমি রসুনটা থেতো করে দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কুচিয়ে রাখা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো শাক, সেদ্ধ করা লাউ শাক। শাক দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি দেখুন পোস্ত বাটা। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ ভালোভাবে মানে পোস্তটা মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। এবার সামান্য পানি দিয়ে দেবো ওপর থেকে। শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট জাল করে নেব। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে। তো আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার আমি দিয়ে দেবো চিনি 1 চামচ। চিনিটা দিলে খেতে আরও ভালো লাগবে। আর শাক রান্নায় যদি চিনি দেওয়া হয় টেস্টটা বেশি হয়। তো দেখুন রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের বাড়ির পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো বাড়ির পরিস্থিতি হচ্ছে এই যে দেখুন, এই যে পুরো ধান মেলা হয়েছে এই রোদে। ভেবেছিলাম কাঁচা ধান বিক্রি করে দেবো, কিন্তু কোনোভাবেই পারলাম না কাঁচা ধান বিক্রি করতে। তো এখন কিছু করার নেই, মানে ওইটা তো উঠোনে আছে আর ছাদেও দেওয়া আছে। এই যে দেখুন ছাদে তোলা হয়েছে। প্রচণ্ড কষ্ট হয়েছে ছাদে ধান তোলা। আর টবগুলো এই যে দেখুন ছাদের উপরে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা টব তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে এই যে ছাদে ধান দেওয়া হয়েছে। আর এই মাঝে মাঝে নাড়াচাড়া করা হচ্ছে, মানে 10 মিনিট পর পর নাড়াচাড়া করতে হচ্ছে।
গাছগুলো সব এইদিকে সাইড করে দিয়েছি, আর বাকিগুলো ছাদের উপরে যে দেওয়ালটা রয়েছে দেওয়ালের উপরে তুলে দেওয়া হয়েছে বাকি টবগুলো। তো ধানটা আনা হয়েছে, এই যে দেখুন ওইখানে ঘরটাতে ঢালা হয়েছে, ওই ঘরটাতে ওখানেও মেলা আছে ধান। ওখান থেকে ঘুরে ঘুরে ছাদে তোলা হয়েছে। বন্ধুরা বুঝতেই পারছেন যে কতটা রোদ আছে, প্রচণ্ড রোদ আর গরম। তো যাই হোক, সব কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। আমাদের তো এখন এই হালাত চলছে, রোদ দিয়ে একেবারে প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে ধানগুলো নাড়াচাড়া করা হচ্ছে শুকানোর জন্য। ধান মেলে অবস্থা দেখো, আহা হা, কি হলো? বড় জায়গা লাগাচ্ছি। আমার জানা আছে, কারণ জুগাম নাই, জুগা থাকলে তুই সকালেই হয়ে যেত। রোদের মধ্যে এই অবস্থা, আবার তার মধ্যে 40টা লোকের রান্না বান্না, মানে বিরিয়ানি রান্না হচ্ছে। সকালের দিকে আমি কোনো রকমভাবে ভিডিও তুলতে পারিনি, সকালের দিকে নাস্তা ছিল। তো যাই হোক, এখন রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন বিরিয়ানি হচ্ছে, চিকেন রান্না হয়েছে, তো রেডি করা হচ্ছে এখন। না একটু দে, ঠিক আছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানিতে কী কী দেওয়া হলো। এই সব কিছুই দেওয়া হয়েছে, মানে 8 কিলো চাল আছে, 8 কিলো মাংস, 8 কিলো আলু, মোটে 24 কিলো হচ্ছে। তো অনেক বড় একটা হান্ডাতে দেওয়া হচ্ছে। এবার এই হান্ডাটা গ্যাসের উপরেই দিয়ে দেবো। তো জানি না শেষ পর্যন্ত আপনাদেরকে শেয়ার করতে পারবো কিনা, চেষ্টা করবো শেষ পর্যন্ত শেয়ার করার, কারণ আমার তো ওইদিকে কাজ রয়েছে, ধান মেলা আছে, ওদিকে কাজটা তো দেখতেই হবে। যা রোদ করেছে রান্না, আবার ওইদিকে ধান দেখা, প্রচন্ড কাজ আজকে, অনেক কাজ। মশলাটা ঘি দিয়ে দাও, তারপর করলি
রাখবি না ওটা দরকার নেই। রাখানটা জিনিস একদম টেস্ট হবে। হ্যাঁ হবে তো রান্না বসিয়ে চলে এসেছি। এই যে দেখুন পুরো রাস্তা মানে পুরো রোড। হ্যাঁ জোর করবো ওইটি জোর করবো এগনেটা আগে অনেক ধান মেলা আছে এখানে। হ্যাঁ এগনেতেই থেকে যাবে তো আমাদের শুধু নয় মানে এখন আরও নিই না। আশেপাশে যাদের রয়েছে তারাও মিলেছে। আমাদের এখান থেকে কিছু অংশ আর ওই দূরের একটা অংশ আছে আর বাড়ির উঠোনে ছাদে দেখা যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কেমন এই যে দেখুন রান্না রেডি হয়ে গেছে। তো আজকের মতো বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন আমি দুটো আলু বানিয়ে নিয়েছি সরু সরু করে, একেবারে পাতলা পাতলা করে। তার সঙ্গে দুটো পেঁয়াজ আছে, দুটো টমেটো আছে আর দু টুকরো মাছকে আমি ছোট ছোট করে নিয়েছি। মানে পিস হোক বা পেটি হোক, মাছের পেটিটাই নিয়েছি আমি, একদম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন টমেটো আমি মানে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি টমেটোর মধ্যে 1 চামচ লবণ দিয়ে। এখন আমি ভালো করে মেখে মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো সব মশলা আমি একসঙ্গে দিয়ে দেবো। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে বানালে কিন্তু এই রান্নাটা দারুণ লাগে খেতে, একেবারে মাছের মানে মাছ আর আলু দিয়ে চচ্চড়ি রান্না। তো এই রান্না যদি আপনারা একবার হলেও রান্না করে দেখেন বন্ধুরা, কি বলবো, অসম্ভব টেস্টি। তো যাই হোক এখন আমি উপর থেকে পানি দিয়ে দিলাম দেখুন, আর ভালো করে ডুবো ডুবো পানি দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন এবার আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি জাল করে নেব। তো আপনাদের আমি 2-4 মিনিট পরই দেখাচ্ছি কেমন। তো এই যে দেখুন 2 মিনিট পর এলাম। তো বেশ ভালো মানে খুব ভালোভাবে ফুটে গেছে। তো আমি আপনাদেরকে আরও 10 মিনিট পর দেখাচ্ছি। তো দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে, দারুণ হয়েছে। তো কি বলবো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই রান্না একেবারে গরম গরম ভাতের সঙ্গে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার। তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। কি করবে কি খাবে? এ ভাই কি খাবে? কি খাবে গো? পানি খাবে? হবে? ও ভাই এই দেখো এই দেখো কি করছো, কি কি করছো ভাই? পাপা চলো ধরবো। এই দেখো লা এখানে ধরো। এ ভাই
এই দেখো এই দেখো। তোমার দাদাকে ভয় দেখি দাও তো, একবার ভয় দেখি দাও তো, ভালো করে ভালো করে ভালো করে। এ ভাই হ্যাঁ যাবো যাবো, একবার ভয় দেখি দাও, ভালো করে ভয় দেখি দাও, জোরে। দরকার চিকেন আসছে আমার মোবাইল বিড়ি খাবি নাকি স্যার?